আমার সাথে দূরে পাই না, এত ডিস্টার্ব করিনি। শোনো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে ইন্টার রিলেটেড পিনস। এটা 8086 মাইক্রোপ্রসেসর। ইন্টার রিলেটেড পিনস এর আমরা আসলে মেনলি এখানে পড়বো 8259 এ। 8259 হচ্ছে আমার একটা আইসি, যে আইসিটা ইন্টারাপ্ট সিগন্যাল গুলোকে কন্ট্রোল করার জন্য ইউজ হয় আর কি। কথা শুনতে পাচ্তেছো?
গতদিন আমরা আসলে 8 সেগমেন্টের তো দুইটা পার্ট, একটা হচ্ছে পিএলসি আর একটা হচ্ছে 8259। পিএলসিটা আমরা গতদিন পড়ছি আর 8259 এটা আজকে দেখবো, এটা পড়বো আর কি। তো 8259A এটাকে আমরা বলি পিআইসি। পিআইসি 8259 অর্থাৎ প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার। প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার এই আইসিটার নাম, যেটা ইন্টারাপ্ট কন্ট্রোল করে, সিগন্যাল গুলোকে কন্ট্রোল করে। তো মাইক্রোপ্রসেসরে আমাদের ইন্টারাপ্ট সিগন্যাল বিভিন্ন জায়গা থেকে ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে, যেমন রিড ASCII ক্যারেক্টারস ইন ফর্ম অফ কিবোর্ড আর ইন্টারাপ্ট বেসিস। ASCII ক্যারেক্টার রিড করে কিবোর্ড থেকে, তারপরে কাউন্ট ইন্টারাপ্টস ফ্রম এ টাইমার টু প্রডিউস রিয়েল টাইম ক্লক অর সেকেন্ড, মিনিটস এন্ড আওয়ার্স, কমিউনিকেট উইথ এডি কনভার্টার, কমিউনিকেট উইথ ডিসপ্লে আর প্রিন্টার, ডিটেক্ট সেভারাল ইমার্জেন্সি সিগন্যাল লাইক পাওয়ার ফেলার। বিভিন্ন ধরনের বিভিন্ন এই কাজগুলোতে ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে। তো সেই ক্ষেত্রে 8086 এর মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করার মতো পিন আছে দুইটা, একটা হচ্ছে এনএমআই আর একটা হচ্ছে আইএনটিআর পিন। নন ম্যাক্সিমাল ইন্টারাপ্ট পিন আর একটা হচ্ছে ইন্টারাপ্ট পিন। এটা 17 নম্বর 18 নম্বর দুইটা পিন আছে। তো এই দুইটা পিন দিয়ে মাইক্রোপ্রসেসরে এই যে এতগুলো বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল আসে, দুইটা পিন দিয়ে আসলে এতগুলো সিগন্যালকে হ্যান্ডেল করা সম্ভব না। তো সেই জন্য এইটা এই অনেক ধরনের এই যে অনেক ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল আসে, এটা দুইটা পিন দিয়ে যেহেতু সম্ভব না, সেই জন্য এডিশনাল একটা আইসি ইউজ করা হয়, যেটাকে আমরা ইন্টারাপ্ট সিগন্যালকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে 8259 আইসি, যেটা নিয়ে আজকে আমরা পড়বো 8259 আইসি। হ্যাঁ, so the solution is to use an external device called Priority Interrupt Controller PIC, such as Intel 8259A. It can be connected to 8259A as follows. আর একটা জিনিস হলো, এই আইএনটিআর পিনের বিষয়ে তোমরা জানো যে আইএনটিআর পিন হলো মাস্কেবল পিন, যেটাকে তুমি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা যদি হাই থাকে তাহলে আইএনটিআর পিনটা কি হবে, অ্যাক্টিভ থাকবে। আর ইন্টারাপ্ট ফ্ল্যাগটা যদি জিরো থাকে তাহলে আইএনটিআর পিনে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসলে সে রেসপন্স করবে না, এটা তোমরা জানো। আর এনএমআই পিন কি, নন ম্যাক্সিমাল ইন্টারাপ্ট পিন। এনএমআই পিনে কি হয় কেউ বলতে পারবা, কারো মনে আছে? এনএমআই পিনে নন ম্যাক্সিমাল ইন্টারাপ্ট পিন, এটা হচ্ছে আমি বলতেছি, এটা হচ্ছে যেটা বলছি যে পাওয়ার ফেলিয়ার বা ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার, এইসব ফেলিয়ারের ক্ষেত্রে কি হয়, যে ইন্টারাপ্ট সিগন্যাল গুলো আসে সেটা এনএমআই পিনে আসে। অর্থাৎ এই পিনের যে সিগন্যালটা আসে এটা প্রায়োরিটি সব সিগন্যালের উপরে। হ্যাঁ, এবং এটা রেসপন্সে সে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল জেনারেট করে। যে কোনো ইন্টারাপ্ট ইনপুটে যদি আইএনটিআর পিনে যদি ইন্টারাপ্ট সিগন্যাল আসে, সেটা রেসপন্সে সে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠায়। এই জন্য 17, 18 এবং 24 এগুলো হচ্ছে ইন্টারাপ্ট রিলেটেড পিনস। এর মধ্যে ইন্টারাপ্ট রিসিভ করে 17 এবং 18 এবং রেসপন্স করে 24 নাম্বার পিন দিয়ে। তো it can be connected to 8086 followers. 8259 কে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এই যে দেখো এখানে কানেকশনের ছবি দেওয়া হয়েছে। এটা হচ্ছে কথা কি শুনতে পাচ্ছো? হ্যালো, এটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর এর ডাটাবাস গুলো আছে, এবং এখানে আইএনটিআর পিন, এখানে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন আছে। আবার এটা হচ্ছে 8259 8259 এর এরকম ডাটাবাস আছে। এই ডাটাবাস গুলা মাইক্রোপ্রসেসরের ডাটাবাস গুলোর সাথে কানেক্টেড, এবং এর আইএনটিএ পিনের সাথে কানেক্টেড, অর্থাৎ এর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন এর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিনের সাথে কানেক্টেড। এছাড়া এই আইসির কতগুলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন আছে, 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন আছে। এই 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিনে 8 ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে। তো ধরো এই আরেকটা পিন আছে আইএনটি, এর আইএনটি পিনটা মাইক্রোপ্রসেসরের আইএনটিআর পিনের সাথে কানেক্টেড থাকে। এভাবে এর আইএনটিআর পিন মাইক্রোপ্রসেসরের আইএনটিআর পিনের সাথে কানেক্টেড থাকে। এভাবে সে একটা মাইক্রোপ্রসেসরের সাথে একটা 8259 কানেক্ট করার দ্বারা আমি 8টা ইন্টারাপ্ট সিগন্যাল কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তাহলে আমার 8086 মাইক্রোপ্রসেসরের ক্যাপাসিটি ছিল 2টা। এখন আমি যখন এই আইএনটিএ মানে এই আইএনটিআর পিনের সাথে যখন 8259 কানেক্ট করছি, এখন 8259 দিয়েও আমি আরো 8টা ইন্টারাপ্ট সিগন্যাল কি করতে পারবো, নিতে পারবো। তাহলে আমার ক্যাপাসিটি বাড়লো না? জি স্যার। আবার এই IR0 পিনে আমি কোনো একটা আইও ডিভাইস অথবা আরেকটা 8259 কানেক্ট করতে পারি। একইভাবে IR1 এও কোনো একটা আইও ডিভাইস অথবা আরেকটা 8259 অ্যাড করতে পারি। এভাবে আমি 8টা IR0 পিনে আমি চাইলে 8টা ডিভাইস
অথবা 8টা 8259 এ কানেক্ট করতে পারি। তাহলে এই প্রত্যেকটা 8259 এর যদি আমি ধরো 8টা IR0 পিনে 8টা 8259 এ যদি আলাদাভাবে কানেক্ট করি, তাহলে আমার টোটাল ইন্টারাপ্ট সিগন্যাল কতগুলো আমি হ্যান্ডেল করতে পারবো? একটার জন্য আছে 8টা, তাই না? স্যার 64 না স্যার? হ্যাঁ, 64টা ইন্টারাপ্ট ইনপুটকে আমি কি করতে পারবো? হ্যান্ডেল করতে পারবো। অর্থাৎ আমার আগে ক্যাপাসিটি ছিল মাত্র 2টা, তাহলে এখন আমার অনেক বেড়ে গেল না? জি স্যার। এইটাকে বলে, এই যে 8259 এ যেটা, এটা হচ্ছে মাস্টার 8259 এ, এবং এর সাথে যে 8259 এ যেগুলো আমি কানেক্ট করতেছি এই মাস্টারের সাথে, সেগুলোকে বলা হয় স্লেভ 8259 এ। ক্লিয়ার? জি স্যার। এটা মাস্টার এবং এর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্লেভ 8259। এই কথাগুলোই এখানে বলা হয়েছে, দিস কন্ট্রোল ক্যান বি এক্সপ্যান্ডেড উইথ অ্যাডিশনাল হার্ডওয়্যার টু অ্যাকসেপ্ট আপ টু 64 interrupt request. This requires a master 8259 and 8 8259 steps. আচ্ছা, ইন্টারাপ্ট 8080 ইন্টারাপ্ট সার্ভিস, এটা আমি আর পড়াচ্ছি না, কারণ হচ্ছে এই ইন্টারাপ্ট সার্ভিসটা আমরা আমাদের ইসের মধ্যে এই ইন্টারাপ্ট যে চ্যাপ্টার, কন্ট্রোল ইনস্ট্রাকশন যে চ্যাপ্টার ইন্টারাপ্ট সিস্টেম পড়ছি না, সেখানেও এই জিনিসটা আছে। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের যখন ইন্টারাপ্ট হয় তখন সে যে কাজগুলো করে, ট্রাফলাকে ক্লিয়ার করে, আরএফকে ক্লিয়ার করে, ওই যে পুশ করতে করতে যায়, পপ করে ফিরে আসে, মনে আছে? জি স্যার, পুশ করে স্টপ করে রাখে স্যার। হ্যাঁ, কতগুলো ওই যে প্রত্যেকটা মানে সে চিপ, মানে কোড সেগমেন্ট এবং আইপি এগুলো সেভ করতে করতে যায়, আবার ফিরে আসার সময় ফ্ল্যাগ রেজিস্টার সেভ করে, এরকম কিছু স্টেপ আছে, সেগুলোর প্রসেস কিছু এইখানেও আছে। হ্যাঁ, তো এইটা আর আমি পড়াচ্ছি না, এটা তোমরা নিজেরা দেখে নিও। বা একই পদ্ধতি, যে আইপি সেভ করে, একই পদ্ধতিতে এখানে ওই প্রসিডিউর গুলো আছে আর কি। এটা আর পড়াচ্ছি না, এটা ওখান থেকে দেখলেও হবে। দেখো, সামান্য কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই যে মাল্টিপ্লাই দ্য ইন্টারাপ্ট টাইপ ইট রিসিভস ফ্রম দ্য 8259 এ, এখানে 8259 এর সাথে কি হচ্ছে সেটা দুইটা একটা কথা এখানে আছে, যে ওখানে তো ইন্টারাপ্ট পিনের সাথে যে ঘটনা, এখানে যেমন সেন্ডিং আউট টু ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পালসেস on its INTA pins to INTA pins of 8259A. 8259A pulses tells 8259 the 8 INTA pulses tells the 8259 to send desired interrupt type to 8086. মানে এই যে এখানে হয় কি, এই যে মাইক্রোপ্রসেসর থেকে যে ইন্টারাপ্ট, এখানে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা এটাতে যায় 8259 এতে, এবং এটা এই যে পাঠাচ্ছে আইএনটিএ পিন থেকে, এর আইএনটিএ পিনে যে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠায়, সেটা পাঠায় সে বলে যে সে যেন যেই ইন্টারাপ্ট হইছে ওই ইন্টারাপ্টের জন্য যে প্রসিডিউর বা যে কি বলে টাইপ, সেই টাইপটা যেন পাঠায়। ধরো এখানে যে পিনগুলো আছে IR0 থেকে IR7, এই পিনগুলোতে ইন্টারাপ্ট সিগন্যালগুলো আসে, তো প্রত্যেকটা ইন্টারাপ্ট সিগন্যালের একটা টাইপ আছে না, সেই টাইপ নাম্বারটা মাইক্রোপ্রসেসর চায় যে টাইপ নাম্বারটা তুমি পাঠাও। ও সেটা এখানে বলছে আর কি। তো the INTA pulses tells the 8259A to send the desired interrupt type to 8086 on the databus সে পাঠাবে আর কি ইন্টারাপ্ট টাইপটা। স্যার আমরা স্যার 256 স্যার ইন্টারাপ্ট করছিলাম না স্যার, আমরা তো এখানে 66টা পাচ্ছি স্যার, বাইগুলো মানে অনেকগুলো বা 64টা ইন্টারাপ্ট তো আমরা নিতে পারবো, এখানে ইন্টারাপ্ট সিগন্যাল নিতে পারবো সেটা। জি স্যার, আমরা স্যার হ্যাঁ, অনেক ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে, এটা আলাদা বিষয়। সেটা ঠিক আছে, আমরা যেটা এখানে বলতেছি সেটা হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল মাইক্রোপ্রসেসরে যে যতগুলো টাইপ আছে, সেই টাইপ গুলো তো ওখানে বলা আছে কত টাইপের মধ্যে হইতে পারে, তাই না? জি স্যার। 55 256টা টাইপ আছে, সেই 0 থেকে 256, এই টাইপ গুলোর মধ্যে ইন্টারাপ্ট সিগন্যাল আছে। আমরা তো 64 এর কথা বলছি, সেটা তো আলাদা বিষয়। তো এরপরে দেখো, তারপরে বাকি মাল্টিপ্লাই দ্য ইন্টারাপ্ট, যেই টাইপটা মাইক্রোপ্রসেসরের কাছে পাঠাবে 808259 এ, সেই টাইপটার সাথে সে ওই যে 4 গুণ করবে, তারপরে অ্যাড্রেস প্রডিউস করবে। হ্যাঁ, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে মানে
multiply the interrupt type it receives from the 8 to 5 মানে মাইক্রোপ্রসেসর 8 to 5 মানে থেকে যে interrupt টাইপটা রিসিভ করবে তাকে 4 দিয়ে গুণ করবে to produce an address in the interrupt vector table। তারপরে যে পুশ ফ্লাক্স ক্লিয়ার এই বাকি স্টেপ গুলো ওইগুলো শুধু এই দুইটা লাইন হচ্ছে ওখানে নাই, সেই দুইটা লাইন হচ্ছে এক্সট্রা, বুঝছো? অর্থাৎ ইন্টারাপ্ট যখন হবে তখন মাইক্রোপ্রসেসর এর কাছে 8 to 5 ম্যানের কাছে ইন্টারাপ্ট টাইপটা চাইবে আর 8 to 5 ম্যান ইন্টারাপ্ট টাইপটা তাকে পাঠাবে, ওই টাইপের সাথে সে 4 গুণ করে তারপরে সেটা মানে বাকি কাজগুলো সে করবে, যে আগের যে স্টেপ ছিল সেই স্টেপগুলো সে ফলো করবে। একটা মিনিট। এখন দেখো এখানে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, আমি সংক্ষেপে ব্লক ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করি যাতে তোমাদের সব পুরো প্রত্যেকটা সম্বন্ধে আইডিয়া হয়ে যায়। খেয়াল করে শোনো, এখানে ইউজুয়ালি দেখো প্রথমে ডাটাবাস থেকে আসি, ডাটাবাস গুলা এটা যে ডাটাবাস বাফার আছে সেটা ডাটাবাস গুলা মাইক্রোপ্রসেসরের ডাটাবাস গুলোর সাথে কানেক্টেড থাকে এবং রিড রাইট তারপরে A0 চিপ সিলেক্ট এগুলো মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন বা রিড রাইট পিন গুলোর সাথে কানেক্টেড থাকে, ইউজুয়াল অন্যান্য আইসি গুলা যেরকম থাকে সেরকম। এরপর আছে কাসকেড লাইনস বা কাসকেড বাফার বলে, এবং এর সাথে আছে সেভ প্রোগ্রাম বা এনেবল কি বলে এনেবল পিন আর কি। তো স্লেভ প্রোগ্রাম এনেবল পিন এগুলোর বর্ণনা পরে দিচ্ছি। তারপরে কন্ট্রোল লজিক যেটার মধ্যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার থাকে বা যেখানে আমরা কন্ট্রোল ওয়ার্ড গুলো এই আইসির জন্য যে কন্ট্রোল ওয়ার্ড সেটা এখানে রাখি। তারপরে ইন্টারাপ্ট পিন যেটা ওখানে দেখাইলাম, ইন্টারাপ্ট পিন এই যে আইএনটি পিন এবং আইএনটিআর পিন, ইন্টারাপ্ট পিন এবং আইএনটিএ পিন এগুলা ওগুলো সেই কন্ট্রোলের সাথে কানেক্টেড থাকে। এরপরে যেটা আছে তিনটা আলাদা 4টা ব্লক আছে এখানে, এইটা একটা এই 5টা ব্লক নতুন আর কি, এগুলো আগে আইসি গুলো ছিল না বা এরকম ছিল না। যেমন একটা আছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার আছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের সাথে IR0 থেকে IR7 পিন গুলো কানেক্টেড থাকে। তো যখন কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসে তো এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের মনে করো IR0 পিন, তাহলে IR0 পিনে যদি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসে তাহলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের মধ্যেও 8টা পিন আছে, 8টা বিট আছে। তো IR0 পিন আসলে ওই 0 নাম্বার বিটটা 1 হয়ে যায়। IR1 এ IR3 তে যদি ইন্টারাপ্ট সিগন্যাল আসে তাহলে 3 নাম্বার বিটটা কি হয়ে যায়, হাই হয়ে যায়। ওরকম যেই পিন এই রেজিস্টারের মধ্যে কখন যেই যেই পিনগুলোতে ইন্টারাপ্ট সিগন্যাল আসছে সেই রেসপেক্টিভ বিটগুলো কি হয়, অ্যাক্টিভ হয়ে যায় বা হাই হয়। কথা বুঝছো? এভাবে সে রেকর্ড রাখে যে কোন পিন ইন্টারাপ্ট সিগন্যাল আসছে। কথা বুঝতে পারছো? এরপরে অর্থাৎ ইন্টারাপ্ট কোন পিনে ইন্টারাপ্ট সিগন্যাল আসছে সেটার রেকর্ড এখানে থাকে। এরপরে ওখান থেকে আরেকটা হচ্ছে প্রায়োরিটি রিজলভারের আগে আরেকটা হচ্ছে ইন সার্ভিস রেজিস্টার। ইন সার্ভিস রেজিস্টার এই রেজিস্টারের মধ্যে রেকর্ড থাকে যে কোন ইন্টারাপ্ট সিগন্যালকে মানে সার্ভিস দেওয়া হচ্ছে। অর্থাৎ ইন্টারাপ্ট সিগন্যাল আসলো মনে করো IR0 IR2 বা এরকম, এর মধ্যে কোনটাকে এখন সার্ভিস দেওয়া হচ্ছে, যেই কোন ইন্টারাপ্ট সিগন্যালটাকে এখন সার্ভিস দেওয়া হচ্ছে। এট এ টাইম তো একাধিক ইন্টারাপ্ট সিগন্যালকে একসাথে তো সার্ভিস দিতে পারবে না, তাই না? একটা করে সার্ভিস দিবে। প্রথমে যেটা আসবে সেটাকে আগে সার্ভিস দিবে বা প্রায়োরিটি অনুসারে সার্ভিস হবে। তো এই জন্য মনে করো এখানে এই আসলে এখানে IR0টা এবং IR7
IR0 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি এবং IR7 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। এটা লিখে রাখো। IR0 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি আর IR7 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। তো একই সাথে মনে করো IR0 এবং বা IR1 এবং মনে করো IR4 এ একই সাথে ইন্টারাপ্ট সিগন্যাল আসলো ২টা পিনে। হ্যাঁ, সেক্ষেত্রে সে কাকে সার্ভিস দিবে? IR1 কে। তো এই যে IR1 কে সে সার্ভিস দিবে, এই ডিসিশনটা কে নেয়? প্রায়োরিটি রিজলভার। সে প্রায়োরিটি রিজলভার এই প্রায়োরিটি ডিসিশনটা রিজলভ করে যে কাকে প্রায়োরিটি দিবে, সেটা প্রায়োরিটি রিজলভার ঠিক করে। তো স্বাভাবিকভাবে IR1 কে সার্ভিস দেওয়া হবে। সেই ডিসিশনটা নেয় হচ্ছে প্রায়োরিটি রিজলভার। তো যখন মানে IR মনে করো IR4 এ ইন সার্ভিস রেজিস্টারে দেখা গেল যে IR4 এখন অ্যাক্টিভ, IR4 কে সার্ভিস দেওয়া হচ্ছে। ইন সার্ভিস রেজিস্টারে খবর নিয়ে জানা গেল যে এখানে IR4 কে এখন যে ইন্টারাপ্ট সিগন্যালটা আসছিল সেটাকে সার্ভিস দেওয়া হচ্ছে। বাই দিস টাইম হঠাৎ করে IR1 এ একটা সিগন্যাল চলে আসছে। তখন প্রায়োরিটি রিজলভার চেক করবে যে ইন সার্ভিস রেজিস্টারে কে আছে। তো দেখলো যে ইন সার্ভিস রেজিস্টারে IR4 আছে। তো প্রায়োরিটি রিজলভার দেখলো না, IR4 এর চেয়ে তো IR1 বেশি প্রায়োরিটি। তাহলে সে IR4 এর কাজটাকে স্টপ করে IR1 কে আগে কি করবে? কাজে পাঠায় দিবে, মানে সার্ভিসে পাঠায় দিবে। কথা বুঝতে পারছো? IR4 এর সার্ভিসটা ওইটা বন্ধ থাকবে। IR1 কে আগে সার্ভিস দেওয়া হবে। হ্যাঁ, ওয়েট করবে। IR1 কে আগে সার্ভিস দেওয়া হবে, তারপরে IR4 কে সার্ভিস দিবে। ঠিক আছে, নিচে দেখাবো আমি। একটা আইডিয়া দিলাম। এবং নিচে আছে দেখো ইন্টারাপ্ট মার্কস রেজিস্টার। এই রেজিস্টারের কাজ হলো এই রেজিস্টারের সাথে এইটার একটা সম্পর্ক আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার। অর্থাৎ ইন্টারাপ্ট মার্কস রেজিস্টারের কাজ হলো তুমি এই রেজিস্টারের যে কোনো 8টা বিট আছে। এই 8টা বিট এই 8টা বিটের সাথে কানেক্টেড, মানে সম্পর্কিত। তুমি যদি এর বিটগুলা দিয়ে এই এই ইনপুট গুলাকে তুমি কি করতে পারো? মার্কস করে ফেলতে পারো। মার্কস মানে কি? ধরো তুমি মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারো। কথা বুঝতে পারছো? তুমি যদি চাও এখানে স্পেসিফিক বিট দিয়ে এটাকে কি করতে পারো? অ্যাক্টিভ করতে পারো, আবার ইনঅ্যাক্টিভ করে দিতে পারো। মনে করো এখানে যদি 0 নাম্বার বিটকে সম্ভবত কত 0 দিয়ে মনে হয় 1 দিয়ে মনে অ্যাক্টিভ করে। এখানে দেখো ইট ইজ ইউজড টু ডিসেবল এনেবল মানে আনমার্কস individual interrupt inputs. Each bit in the register corresponds to the interrupt input with same number. We can unmask an interrupt input by sending a command word with 0. কিভাবে আনমাস্ক করতে পারি? আনমাস্ক করার জন্য 0 দিতে হবে। কথা বুঝছো? হ্যাঁ, মার্কস মানে হচ্ছে ডিসেবল করে দেওয়া, তাই না? মার্কস মানে কিন্তু ডিসেবল করা, আর এনেবল করার জন্য কি? আনমাস্ক। তুমি যদি কোনটাকে আনমাস্ক করতে চাও, এনেবল করতে চাও, তাহলে ওই স্পেসিফিক বিটটা কি করতে হবে? 0 দিতে হবে। বুঝতে পারছো? তো এখন মনে করো আমি IR0 কে কি করব? IR0 কে মাস্ক করব বা ইনঅ্যাক্টিভ করে দিব। তাহলে 1 দিব কোথায়? এই রেজিস্টারের মধ্যে এই 0 বিট পজিশনটাকে কি করতে হবে? 1 করে দিতে হবে। আর যদি আমি এটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে 0 করে দিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এই ইনঅ্যাক্টিভ করে রাখলে IR0 তে যত সিগন্যালই আসুক কোনো কাজ হবে না, তাই না? আরেকটা হচ্ছে কাসকেড বাফার বা কম্পারেটর, কাসকেড লাইনস। এই কাসকেড লাইনস হচ্ছে 3টা লাইন। এই কাসকেড CS0, CS1, CS2 এগুলো মাস্টারের কাসকেড লাইনগুলা স্লেভের কাসকেড লাইনগুলোর সাথে কানেক্টেড থাকে। মাস্টারের কাসকেড লাইন স্লেভের কাসকেড লাইনের সাথে কানেক্টেড থাকে। তো মাস্টার আর স্লেভের বিষয়টা তো তোমরা জানো। মাস্টার 8259 থেকে একটা 3 বিট আইডেন্টিফিকেশন নাম্বার, 3 বিটের একটা আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা যে কোনো একটা নাম্বার 3 বিটের, সে কি করে? স্লেভকে পাঠায়। তার যে রেসপেক্টিভ স্লেভ আছে স্লেভকে পাঠায়। পাঠানোর দ্বারা ওই 3 বিট আইডেন্টিফিকেশন নাম্বার যখন স্লেভ পেয়ে যায় তখন স্লেভ কি হয়? অ্যাক্টিভেট হয়ে যায়। কথা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এটা হচ্ছে স্লেভকে মানে স্লেভকে অ্যাক্টিভেট করার জন্য ইউজ হয়। Cascaders are used to outputs from a master to the slaves for cascading multiple 8259 in a system. The master outputs a 3-bit slave identification number on these lines. Each slave in a system is assigned a 3-bit ID. প্রত্যেকটা স্লেভকে একটা 3-bit ID দিয়ে অ্যাসাইন করা হয়। As a part of initialization, sending this 3-bit ID number enables the slave. কথা বুঝতে পারছো? মাস্টার থেকে যখন 3-bit আইডেন্টিফিকেশন নাম্বার স্লেভের কাছে যায়
তখন ওই স্লেভটা কি হয়, অ্যাক্টিভ হবে, অর্থাৎ স্লেভের সাথে মাস্টার একটা কমিউনিকেশন এস্টাবলিশ হলো আর কি। আর একটা পিন আছে এখানে স্লেভ প্রোগ্রাম বা এনাবেল বাফার is a dual function pin. When 8259A is in buffered mode, this is an output that controls the data was transceiver মানে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই, হ্যাঁ, ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই করতে পারে in a large microprocessor based system. When 8259A is not in buffered mode, যদি বাফার্ড মোডে না থাকে, is not in a buffered mode, this pin programs the device as a master, অর্থাৎ মানে মাস্টার হলে 1 and স্লেভ হলে 0। হ্যাঁ, তো when we use only one 8259 in a system, একটা সিস্টেমে যদি একটা 8259 এ থাকে, হ্যাঁ, তাহলে সে কি করে, সে এই পিনটাকে কি করে, এই পিনটাকে সে হাই করে দেয়, কথা বুঝছো? একটা 85 আর একাধিক থাকলে এখান থেকে ওই স্লেভের জন্য 0, এখান থেকে 0 আউটপুট দেয়, কথা বুঝছো? এটা কাস্কেড লাইন, মানে এটাকে কাস্কেড বাফারও বলে অথবা কম্পারেটরও বলে, মানে দুই ধরনের নামই দেওয়া যায়, বাট এটা আমরা সাধারণত যে কোনো নামেই ডাকা যায় এই ব্লকটাকে। হ্যাঁ, আবার আমরা সাধারণত কাস্কেড লাইনগুলোকে কাস্কেড লাইন বলি। এটা দিয়ে তোমার হচ্ছে এই যে বললাম স্লেভকে অ্যাক্টিভেট করা হয়। তো এইগুলা গেল মোটামুটি কথা। আরেকটা জিনিস হলো the interrupt in output pin of 8259A is connected to the INTR pin on the microprocessor 8086 when there is only one 8259A in the system. কি হয়, INTR পিনটা কোথায় কানেক্ট হবে, INTR পিন অফ মাইক্রোপ্রসেসর 8086। হ্যাঁ, অর্থাৎ দেখো এই এখানে মাস্টারের যে আইএনটি পিন খেয়াল রাখবা, মাস্টারের আইএনটি পিন স্লেভের এই মাস্টারের আইএনটি পিন মাইক্রোপ্রসেসরের আইএনটি এর সাথে কানেক্টেড থাকবে, আর মাস্টারের IR0 পিন স্লেভের আইএনটি পিনের সাথে কানেক্টেড থাকবে। স্লেভের এরকম একটা আইএনটি পিন আছে না, এটা তো মাস্টার আইএনটি পিন, মাস্টার আইএনটি পিনটা মাইক্রোপ্রসেসরের আইএনটি এর সাথে কানেক্টেড থাকবে, মনে রাখবা ইম্পর্টেন্ট ডিজাইন কানেকশন। আর স্লেভের IR0 পিনটা স্লেভের আইএনটি পিন মাস্টারের IR0 এর সাথে কানেক্টেড, IR0 বা IR1 যেগুলোর সাথে যে কোনো একটা ইন্টারাপ্ট। মনে করো এইটা 3 নাম্বারে আইএনটিটা IR3 এর সাথে কানেক্টেড থাকবে এরকম। তো এইটা হচ্ছে আমরা সময় বলি যে তোমার ডিজাইন করার জন্য কিভাবে কানেক্ট করবো আমরা একাধিক ইয়েকে, তখন ওই কানেকশন গুলো দেখাইতে হবে। আর এই যে কাস্কেড লাইন গুলা মাস্টারের কাস্কেড লাইন গুলা স্লেভের কাস্কেড লাইন গুলোর সাথে কানেক্টেড থাকবে। মনে করো একটা সিস্টেমে 2টা স্লেভ আছে, তাহলে সেই স্লেভ গুলোর সাথে মাস্টারের কানেকশন কিরকম হবে সেরকম দেখাইতে বললাম, তাহলে সেটা ওই কানেকশন গুলো কিন্তু দেখায়, শুধু সিম্পল এইটা দিয়ে দেখা কিন্তু হবে না। একটা পরীক্ষা এরকম আসছিল যে মাস্টার স্লেভের কানেকশন, তখন কি করতে হবে, যেই জিনিসগুলো আমরা এখানে পড়াচ্ছি অ্যাটলিস্ট সেই কানেকশন গুলো দেখাবো, অর্থাৎ কেউ যদি শুধু এরকম ডিভাইস মাস্টারের সাথে স্লেভ এরকম কানেকশন দেখা যায় তাহলে কিন্তু হবে না, তাকে ওই মাস্টারের ইয়ের সাথে স্লেভের কাস্কেড লাইনের সাথে স্লেভের কাস্কেড লাইন, মাস্টারের আইএনটি এর সাথে স্লেভের IR0 বা IR1 যে পিনে কানেক্ট করতে বলে সেগুলো কানেকশন দেখাইতে হবে, কথা বুঝছো? এগুলো master pin is connected to IR0, the slave INT pins are connected to the different IR pins of master. The internal acknowledgement interrupt acknowledgement output 8259 is connected to the INT output of 80, যেটা মানে এই INT পিন কারেন্ট মাইক্রোপ্রসেসরের INT পিনের সাথে কানেক্টেড থাকবে। 8 interrupt request inputs are used to request interrupt by the external devices in case of single 8259A. In case of multiple 8259A, these input pins IR0, IR7 of master is connected to the input INT pins. ওই যে বললাম যে মানে মাল্টিপল 8259A থাকলে এইটার IR পিনের সাথে এটার INT পিন কানেক্টেড থাকবে স্লেভের,
unused IR input should be tied, এই কথা important, unused IR input should be tied to ground। তাহলে যেই IR input গুলো মনে করো IR পিন গুলো তো কোনো ডিভাইসের সাথে অথবা মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন গুলো তো কোনো ডিভাইসের সাথে অথবা 825 এর সাথে কানেক্টেড থাকবে, কিন্তু যেগুলো কোনোগুলোর সাথে কানেক্টেড থাকবে না সেগুলো কি হবে? গ্রাউন্ড করে দিতে হবে। গ্রাউন্ড করে দিতে হবে। তাহলে ওই কানেকশনটা তোমরা যখন যদি কখনো তোমাদেরকে এরকম ড্রয়িং করতে বলে, একবার পরীক্ষা আসছে সেদিন বলছি যে ড্রয়িং করতে বলে, ডিজাইন করতে বলা হয়, তখন কিন্তু এভাবে দেখাইতে হবে যে ওই বাকি লাইনগুলো যেগুলো খালি সেগুলোকে গ্রাউন্ডেড করে দিতে হবে। So that a noise pulse cannot accidentally cause an interrupt. The noise pulse গুলো accidentally কোনো interrupt না করে। An interrupt signal must remain high on an IR input until after the falling edge of the first INT pulse. ওই যে falling edge INT interrupt যতক্ষণ পর্যন্ত interrupt acknowledgement signal সে না পাঠায় ততক্ষণ পর্যন্ত ওই interrupt পিনের যে সিগন্যালটা আসবে সেটা হাই থাকবে, সেটা মানে interrupt যে রিকোয়েস্ট আসবে সেই পিনটা must remain high on a IR input until after the falling edge of the first INT pulse. Interrupt acknowledgement request আসা পর্যন্ত হাই থাকবে। এখন এই প্রায়োরিটি রিজলভার যে কিভাবে জাজ করে সেটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখাবো। যে সাপোজ দ্যাট IR2 and IR4 আর আনমাস্কড। মনে করলাম যে IR2 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, IR4 হচ্ছে লোয়ার প্রায়োরিটি, আর আনমাস্কড মানে হচ্ছে এনাবেল, তাই না? মার্কস মানে হচ্ছে ডিসেবল আর আনমার্কস মানে হচ্ছে এনেবল। And that an interrupt signal comes in on the IR4 input। এখন IR4 কিন্তু লোয়ার প্রায়োরিটি, তাতে interrupt signal আসছে। This will set bit 4 in interrupt request register। তখন interrupt request IR4 এ যে সিগন্যাল আসছে bit 4 interrupt request register bit 4টা কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। অর্থাৎ এইটা interrupt request register এই রেজিস্টারের মধ্যে IR4 এ যখন interrupt signal আসবে তখন এর মানে 4 নাম্বার বিটটা কি হয়ে যাবে? হ্যাঁ, হাই হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে। ওই রেজিস্টারের মধ্যে 8টা বিট আছে, এটা সেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে the priority resolver we detect that this bit is set and check the bits in service register। তখন সে ওই যে একদম বাম পাশে যেটা in service register চেক করবে see if a higher priority input is being serviced। 4 এর উপরে আর কোনো interrupt সিগন্যালকে সার্ভিস দেওয়া হচ্ছে কিনা সে তখন সেটা in service register চেক করবে। If a higher priority input is being serviced then priority resolver will take no action। যদি ওই 4 এর উপরের কোনো হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট সিগন্যালকে যদি সার্ভিস দেওয়া হতে থাকে ইন সার্ভিস রেজিস্টারে দেখা যায়, তাহলে সে কি করবে? সে কোনো করবে না, সে চুপচাপ থাকবে, কোনো অ্যাকশন নেবে না। If not, then priority resolver will activate the circuitry which sends an interrupt signal to 8080। তখন সে ওই interrupt সিগন্যালে priority resolver দেখে যে হচ্ছে লোয়ার প্রায়োরিটি মানে অ্যাক্টিভ আছে, তখন সে ওই IR4 কে কি করবে? সার্ভিস দিবে, ইন্টার অ্যাকনলেজমেন্ট মেসেজ দিবে।
এখন দেখো এখন যেটা বলতেছিলাম তোমাদের যে যেটা যদি দেখে লোয়ার প্রায়োরিটি কাজ করছে তখন সে ওকে IR4 এর চেয়ে লোয়ার প্রায়োরিটি হলে IR4 কে সে আগে সার্ভিস দিবে। তো priority reservoir will take no action. If not, then priority reservoir will activate the circuitry which sends an interrupt signal to 8086. তখন যদি লোয়ার প্রায়োরিটি কাউকে সার্ভিস দেওয়া হতে থাকে তাহলে IR4 এর যে লোয়ার প্রায়োরিটি কেউ হলে IR4 কে সার্ভিস দিবে, সেজন্য সে সেই সার্কিটারি অ্যাক্টিভেট করে সে ইন্টারাপ্ট সিগন্যাল 8086 এ পাঠাবে। When 8086 responds with 8 INTA pulses, যখন ইন্টারাপ্ট সিগন্যাল পার পরে 8086 ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে রেসপন্স করবে, the 80829 will send the interrupt type that was specified for IR4 input when 8259 was initialized. তো INTA অর্থাৎ বুঝতে পারছো যে যখন ওখানে আসবে INTA যখন বুঝবে যে না হ্যাঁ আমরা 8254 কে সে যখন IR4 কে যখন সার্ভিস দেওয়ার ডিসিশন নিবে যে হ্যাঁ IR4 এখন সার্ভিস পাবে কারণ তার চেয়ে হায়ার প্রায়োরিটি আর কেউ সার্ভিসে নাই, তখন IR4 জন্য যে ইন্টারাপ্ট সিগন্যাল সেটা 8086 এই 8259A থেকে অর্থাৎ এই ইন্টারাপ্ট আইসি থেকে 8086 আমাদের মাইক্রোপ্রসেসর সে ওই তার ইন্টারাপ্ট টাইপটা চাইবে এবং 8259A will send the interrupt type that was specified by 8054 input when 8259 was initialized. তখন মাইক্রোপ্রসেসর যখন চাইবে তখন 8259A ওই INTA মানে ইন্টারাপ্ট টাইপটা মাইক্রোপ্রসেসরকে ডাটা বাসের মধ্যে পাঠাবে। 8086 will use the type number it receives from 8259A. তো 8086 যে টাইপ নাম্বারটা 8259 এর কাছ থেকে পাবে সে execute the interrupt service procedure written for IR4 interrupt. তখন সে ওই ইন্টারাপ্ট টাইপ পাইলে ওই ইন্টারাপ্ট টাইপের জন্য যে সার্ভিস প্রসিডিউর আছে 8086 ওই সার্ভিস প্রসিডিউরকে এক্সিকিউট করবে। তো এখানে suppose that while 8086 is executing the IR4 service procedure, an interrupt signal arrives at IR2 input. মনে করো যখন IR4 কে সার্ভিস দেওয়া হচ্ছিল তখন IR2 সিগন্যাল আসলো, এটা ইনিশিয়ালি সেট ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে সেট করে রাখা আছে, তার মানে এখানে ইন্টারাপ্ট সিগন্যাল আসছে সে রেসপন্স করবে। তো এই অবস্থায় ইন্টারাপ্ট এই পজিশনে ইন্টারাপ্ট সিগন্যাল আসছে তখন সে জাম্প করে IR4 এর যে প্রসিডিউর সেই প্রসিডিউরে গেছে। এখানেও STI পিনটা অ্যাক্টিভ করা আছে। মানে STI মানে কি? STI মানে হচ্ছে সেট ইন্টারাপ্ট, মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হাই করা। ইন্টারাপ্ট ফ্ল্যাগ হাই না করলে ধরে INTR পেনে ইন্টারাপ্ট সিগন্যাল বা IR4 এর IR সিগন্যাল গুলাতে ইন্টারাপ্ট সিগন্যাল আসছে সে রেসপন্স করবে না যদি STI সেট না থাকে। হ্যাঁ, তো এখন সেট করা আছে, ওই অবস্থায় যদি ইন্টারাপ্ট সিগন্যাল আসে সেই প্রসিডিউরে যাবে, IR4 এর প্রসিডিউরে যে IR4 এর ইন্টারাপ্টের কাজটা সে প্রসিডিউর সম্পন্ন করার কাজ করবে। এই মুহূর্তে ঠিক এই পর্যন্ত আসার পরে IR4 এই পর্যন্ত সম্পাদন করার পরে প্রসিডিউর এই পর্যন্ত কমপ্লিট হওয়ার মাঝখানে আবার IR2 এর ইন্টারাপ্ট সিগন্যাল আসে। তো IR2 তো অবশ্যই IR4 এর কি যে হায়ার প্রায়োরিটি, তখন সে ওই পর্যন্ত বন্ধ রেখে সে IR2 সার্ভিস দিকে আগে যাবে। কথা বুঝছো? যে IR2 সার্ভিসটাকে কমপ্লিট করবে, তারপরে সে IR4 এ ফিরে আসবে, তারপরে IR4 এর বাকি কাজ শেষ করে সে মেইন প্রোগ্রামে ফিরে আসবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, IR4 কে তখন ওয়েটিং এ রাখবে, এই আর কি। তো this will set the bit 2 যখন IR2 সে ইনপুট আসবে, this will set bit 2 of inter-request feature. Priorities will detect that this to make decision whether to send another inter signal. The priority reservoir looks at it in service register. If a higher priority bit is in service register set, the priority reservoir will wait until the higher priority bit in ISR is reset before sending an interrupt signal to 8086 for new interrupt input. তো এখানে if a priority reservoir finds that new interrupt has a
হ্যালো, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তোমাদের আহ, মানে মূল ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে ওইটা যে তোমার যদি হায়ার প্রায়োরিটি আসে তাহলে হায়ার প্রায়োরিটি সার্ভিসটাকে দিবে, তারপরে লোয়ার প্রায়োরিটিকে সার্ভিস দিবে। সেই বিষয়গুলো এখানে স্টেপ বাই স্টেপ বলছে। সেগুলো হ্যাঁ, হ্যাঁ, মানে সব ক্ষেত্রে হায়ার প্রায়োরিটিকে আগে সার্ভিস হবে, তারপরে ওইটা শেষ হলে এরপরে ইমিডিয়েট পরেরটা, তারপরে ওইটা শেষে তারপরেরটা, এভাবে। ইফ ইন্টারপ্রিট ওয়াজ রি-এনেবলড, আইএনটিআর ইনপুট ওয়াজ রি-এনেবলড। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে ইফ প্রায়োরিটি রিজলভার ফাইন্ডস নিউ ইন্টারাপ্ট, resolver finds that new interrupt has a higher priority, then in case example priority resolver will set B2 of ISF. An active secretary যেটা বললাম INTR 806 INTR input as re-enabled with STI instruction at the start IR4 service procedure. তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি যদি মনে করো যে তোমার এই জায়গাটা দেখছো এখানে STI আছে, এখানে STI আছে, এখানে STI আছে, মানে কি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা তখনও এনাবেল করা। তার মানে IR4 কে যখন সার্ভিস দেওয়া হচ্ছে তার মধ্যে IR2 এর সিগন্যাল আসতে পারে, আসতে পারে, যেহেতু STI এনেবল করা আছে। যদি তুমি STI এনেবল না করো, মনে করো এই পজিশনে এসে STI এনেবল করলে না, তাহলে কিন্তু IR2 কে যখন সার্ভিস দিবা তখন অন্য কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসতে সে রেসপন্স করবে না। কথা বুঝতে পারছো? এই STIটা যদি এখানে না দিতা, STIটা যদি এখানে না থাকতো, তাহলে IR2 কি হতো না, আসতে পারতো না। অর্থাৎ ইন্টারাপ্ট ফ্ল্যাগের একটা বিশাল প্রভাব এখানে আছে। তোমার IR4 যদি IR4 কে যখন সার্ভিস দিচ্ছে তখন যদি তুমি শুরুতে STI না দিয়ে রাখতা, তাহলে কিন্তু IR2 আসতে পারতো না। STI দিয়ে রাখছো বলে IR2 এর মাঝখানে আসতে পারছে। STI না দিয়ে রাখলে কিন্তু IR2 মাঝখানে আসতে পারতো না। সুতরাং এখানে STI এর একটা বিশাল মানে সেট ইন্টারাপ্ট ফ্ল্যাগের একটা বিশাল প্রভাব এখানে আছে। কথা বুঝতে পারছো? এখানে মনে করো IR2 সার্ভিস দিচ্ছে, এখানে যদি শুরুতে তুমি STI না লেখো, তাহলে কিন্তু এই তাহলে IR2 সার্ভিস শেষ হওয়ার আগে আর কিন্তু আর কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারবে না। এটা হচ্ছে একটা বিষয়, ওইটা মানে এখানে ওই ব্যাখ্যাটা এখানে বলা আছে। এখানে দেখো, এটা দেখো, এইটা দেখলে বুঝবা এখানে শুরুতে STI দিছে, তাই না? এরপরে IR4 এ গেছে, IR4 কে সার্ভিস দিচ্ছে, এখন এখানে কি STI দিছে? দেয়নি। তার কারণে IR4 এর সার্ভিস শেষ হয়েছে, তারপরে যে IR2 কে সার্ভিস দিচ্ছে, বিকজ এখানে STI দেয়া নেই, সেই জন্য। ক্লিয়ার বিষয়টা? সেই কথাটা এখানে ব্যাখ্যা আকারে লেখা আছে, নিচে এগুলো তোমাদের দরকার নেই, জাস্ট এই দুইটা ফিগারের বর্ণনা বা যে এক্সপ্লেনেশন সেটা তোমাদেরকে দিলাম, এটা শিখবা। আমার মনে হয় এই পর্যন্তই থাকুক, এইটাই এই দুইটা স্লাইডের যা পড়াইলাম চ্যাপ্টারে। হ্যাঁ, সেই মানে এই দুইটা জিনিসই এই মানে PLC এবং এই সেগমেন্ট, এই দুইটা সেগমেন্ট মিলে একটা সেট কোশ্চেন হবে। ঠিক আছে?